যে করণে জান্নাত বেনে সে যে মহদের প্রিয় নবী কামিলে আলাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারই প্রশংসা মনোগান। তারপরে পরে তেনার প্রিয় নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী যিনি রহমত লিল আলামিন দো জাহানের বাদশা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ সালাম বর্ষিত হোক। সকলে মুহাম্মদের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে উপস্থিত এই হাজরানে মজলিস শ্রদ্ধেয় সম্মানিত জ্ঞানীগুণী বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ছোট ছোট বাচ্চা কাচ্চারা এবং মা ও বোনেরা সকল গ্রন্থ থেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সংক্ষিপ্ত মধ্যে আলোচনা করি। এই যে আমরা ওরস করি, এর জন্য আমাদেরকে অনেক দিক থেকে কথা শুনতে হয় যে ওরস আবার কি, ওরস কি জন্য করা হয়। ওরস তো নবীর আমলে তো ওরস বলে কিছু ছিল না, এরকম তো অনেক কথা আমরা অনেক সময় শুনে থাকি বা হয়তো আমরা অনেকে বোঝাতেও পারি না। এগুলো আমাদের জানা দরকার আছে যে ওরস আমরা করি। আল্লাহর নবী আগে থেকে ওরস যখন কাহাবের মধ্যে যে 7 জন বা তাদের সঙ্গে যে একটা কুকুর যে আজও পর্যন্ত তারা সেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, তা প্রত্যেক বৎসরই আশুরা পাকের দিন তেনাদের উদ্দেশ্যে ওরস পালন করা হয়। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী তিনি যতদিন ছিলেন ওই দিনটাকে উনি পালন করেছেন, সাহাবী তাবিনগণ তেনারা পালন করেছে। তো এই যে ওরস উনি আউলিয়ার মধ্যে যে আমরা ওরস পালন করি, তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক কালামে আউলিয়ার সম্বন্ধে উনি আল্লাহদের উদ্দেশ্যে দিয়ে অনেক কথা বলেছে। এক জায়গাতে যেমন বলেছেন যে আলা তোমরা সাবধান হয়ে যাও আল্লাহর ওলিদের হইতে, কারণ আল্লাহর ওলিদের শানে কোনো মাজারে বা কোনো দরবারে গিয়ে যেন তোমরা বেয়াদবি করো না। আল্লাহর ওলিরা যদি রাগময় দৃষ্টিতে তাকিয়ে দেয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার প্রতি যদি কোনো মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে দেন তাহলে কি হবে, আমরা কামিয়াবি হতে পারবো। তাই ব্রাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য স্তরে যেমন বলেছেন যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তেনারা জিন্দা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো পাক কালামে বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় যেনারা নিহত হয়েছেন বা শাহাদত বরণ করেছেন তোমরা তাহাদিকে মৃত বলো না, তেনারা জিন্দা আছে। তাই যাই হোক ব্রাদার ইসলাম, এই যে ওরস আমরা বলি যে নবীর আমলে তো ওরস করা হয়নি। তাই ব্রাদার ইসলাম আল্লাহর নবী যখন পর্দায় গেলেন, এই যে পর্দা জিনিসটা অনেকে বুঝতে পারে না। এটাকে বোঝানো যে পর্দা মানে কি, যে আল্লাহর নবী তিনি 12ই রবিউল আওয়াল তারিখে তিনি এসেছিলেন, আবার 12ই রবিউল আওয়াল তারিখে তিনি পর্দায় গেলেন। এর অর্থ তিনি যেমন ছিলেন তিনি তেমনি আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন হায়াতুল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে হায়াতুল মুরসালিন হতে তিনি আছেন, হয়তো আমাদের সেই দেখার কোনো শক্তি নেই। তাই ব্রাদার ইসলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার যাওয়ার পরে ওনার 9 জন স্ত্রী বর্তমানে ছিলেন, ওনারা 9 দিন ওরস পালন করেন এবং গরিব এতিম মিসকিনদের ওনারা খানা পাক তৈরি করার পরে সেগুলোকে বিতরণ করেন, প্রদান সদকা করতে থাকেন গরিব মানুষকে এবং অনেক মানুষকে আহার করতে। 9 জন স্ত্রী এক এক দিনে এক একজন স্ত্রী তেনারা খানা পাক তৈরি করেছে। আল্লাহ নবী 9 জন স্ত্রী 9 দিন ওরস পালন করেছে, এটাই হলো ওরস। এবং 10ম দিনে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10ম দিনে তিনি উরস পালন করেছেন। মদিনাবাসীকে সব দাওয়াত দিয়েছে। মদিনাবাসীকে দাওয়াত দেওয়ার পরে উনি খানাপিনা করিয়েছেন এবং নবীর মহব্বতে উরস পালন করেছেন। তাহলে এগুলো কি বোঝা যায় না এ থেকে যে উরস যে আমরা পালন করি এটা কোনো বিদআত বা এটা কোনো শিরকির কাজ নয়। যেমন ওহেদ যুদ্ধে যে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন, তা ওহেদ যুদ্ধে যেনারা শাহাদত বরণ করেছিলেন, যেনারা শহীদ হয়েছিলেন, তেনাদের উদ্দেশ্যে আল্লাহর নবী তিনি তেনাদের কবর জিয়ারত করেছেন বা মাজার জিয়ারত করেছেন বা উরস পালন করেছেন। আল্লাহ নবী নিজে করেছেন। তাই ব্রাদার ইসলাম সেই সময় এক শ্রেণী কাফেররা তারা প্রচার করতে লাগলো যে ওই শহীদাদের মাঝারে গিয়ে ওহেদ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন যে দেখো তোমরা যদি আমাদের দলে থাকতে তাহলে তোমরা তো এরকম তোমাদের মৃত্যু হতো না বা তোমাদের খবর হতো না। দেখো আমরা এই দলে আছি বলে আমরা আজকে জিন্দা আছি বা আমরা বেঁচে আছি। আজকে দেখো তোমরা মারা গেলে, তোমরা শেষ হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদানের জন্য পাক কালাম আয়াত নাযিল করলেন। লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালাকিল্লা মা তাসুরুন, যে যারা আল্লাহর রাস্তাতে যেনারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে, খবরদার তোমরা তাদের মৃত্যু বলো না, বরঞ্চ তেনারা জিন্দা আছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আলম বলছে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে বা শহীদ হয়েছে বা শাহাদত বরণ করেছে, তেনারা যে জায়গাতে তেনারা আরাম করছেন বা যে জায়গাতে তেনারা নিদ্রা আছেন, সেই জায়গাতে আমি আল্লাহ তাদের জন্য রিজিক বরাদ্দ করে দিয়েছি। আমি তাদের কাছে রুজি পাঠাই, তাদের কাছে আমি কিন্তু খাবার পাঠাতে থাকি। তাই ব্রাদার ইসলাম যে আল্লাহর ওলিদের উরস আমরা পালন করি, তা আমাদের উদ্দেশ্য যে আল্লাহর ওলিদের সহবতে থেকে আমাদেরও এই উরস যেন একদিন পালন করা হয়। আজকে মনে করুন আমরা হয়তো দেখে অনেকে বাৎসরিক মিলাদ করছি, কেউ 40-এ করছি, যে যেরকম পারছে। তা এই যে উরস, এই যে মিলন সভা, এই যে একত্রিত করা হয়েছে, এই যে মনে করুন 14 উপলক্ষে যে একত্রিত করা হয়েছে, তা এই উরস আপনার আমার জন্য একদিন হতে হবে। অতএব আমরা যদি এই মানব স্রোতটা যদি ফিরে পাই, মানব স্রোতটা যদি আমরা ফিরে পাই, তাহলে আপনার আমারও উরস হবে। আর মানব স্রোতটা যদি আমরা না যদি ফিরে পাই, তাহলে পীর সাবির সাহেব যখন বলছেন যে উনি একদিন উলঙ্গ অবস্থাতে এক রাস্তার মাঝে উনি বসে আছেন, তা সেদিকে একজন মাওলানা সাহেব যাচ্ছে, উনি মাথাটা ঢাকা নিলেন, উনি চোখগুলো আড়াল করলেন। তা তখন পীর সাবির বলছে যে হে বেটা, এই আলেম, তো তুমি আমাকে দেখে তুমি মুখ ঢাকালিছো কেন, কেন তুমি আড়াল করে যাচ্ছ? তা বলছে আল্লাহর নবী বলেছে যে উলঙ্গ ব্যক্তি থেকে যে দূরে থাকতে, তাই আমি আমার চোখ মুখ আমি ঢাকা দিয়েছি। তা বেটা এখানে বসো। তো সে আলেমকে বসালেন। বসানোর পরে পীর সাবির সাহেব উনি সেই আলেমের মাথায় হাত দিলেন, বলছে বাবা ওই দূরে তাকাও। তা বলছে কি দেখতে পাচ্ছ? বলছে একটা বাজার দেখতে পাচ্ছি। তা বাজারে কি রয়েছে? না বাজারে অসংখ্য লোক রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে। তা তাদের মধ্যে কি দেখতে পাচ্ছ? তা তাদের মধ্যে কাউরি গায়ে কোনো পোশাক নেই, সব উলঙ্গ, গরু ছাগলের মতো তারা ঘুরে বেড়াচ্ছে, কাউরি গায়ে পোশাক নেই। তাহলে সে তখন দেখছে ওই চোখে যে কাউরি গায়ে পোশাক নেই। তা তখন সে পীর সাহেব বলছেন, আল্লাহ ওলি বলছে বাবা কাউরি গায়ে পোশাক নেই? তা বলছে হ্যাঁ, ওই দূরে একজন মুচি সে জুতো সেলাই করছে, তার গায়ে কিন্তু জান্নাতের পোশাক রয়েছে, তার গায়ে জান্নাতের পোশাক রয়েছে, বেহেশতের পোশাক রয়েছে। আর কার গায়ে রয়েছে? আর আপনার গায়ে তাকওয়া পোশাক রয়েছে, আপনার গায়ে জান্নাতের পোশাক রয়েছে। তা বেটা তাহলে তুই চলে যাচ্ছিলি। তখন সঙ্গে সঙ্গে সেই আলেম, সে মৌলানা কি করলো, সেই সাবির সাহেবের কাছে উনি মুরিদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তা বিরাদার ইসলাম, এই যে শরীয়তের পোশাক, এই শরীয়তের পোশাক বাদ দিয়ে যখন আমরা তাকওয়া পোশাক করতে পারবো, এই তাকওয়া পোশাকটা আমাদের পরিচয় হতে হবে। এই তাকওয়া পোশাক যখন আমাদের পরিচয় হবে, তখন সরাসরি আমাদের দর্শন হবে, আমাদের দিদার হবে। অতএব আপনার আমার শরীরের মধ্যে যে কাম, ক্রোধ,
লোভ, মোহ, মদত, মৎসর্য, এই রিপুগুলোকে যখন আমরা এক এক করে আমরা ত্যাগ করতে পারবো, আমাদের মধ্যে যেমন হিংসা, আমাদের মধ্যে যেমন অহংকার, এই সমস্ত জিনিসগুলো যখন আমরা ত্যাগ করতে পারবো, তখন আপনার আমার মধ্যে ওই তাকওয়া পোশাক পরিধান করানো হবে। তাই ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যখন আমার কোনো বান্দা বা আমার কোনো বান্দি যখন কোনো আল্লাহর ওলির হাতে খাস একিনে উদ্দেশ্যে নিয়ে যখন তারা হাতে হাত দিয়ে যখন বায়াত ইয়াহাদুল্লাহ ফাওকেহি, তখন সেই হাতটা শুধু পীরের থাকে না, কোনো মুর্শিদে থাকে না, সেই মুর্শিদের হাতের ওপরে আল্লাহ বলছেন আমার হাত আছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা একজন আল্লাহর ওলির কাছে হাতে হাত দিয়ে বায়াত হই, সেই হাত যদি আল্লাহর হাত হয়, আল্লাহ বলছে তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত হলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 3 নম্বর আয়াতে বলেছে যে নবী নিজের ইচ্ছাতে কিছু বলেন না। আল্লাহর নবী তিনি নিজের ইচ্ছাতে কিছু বলেন না। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী যা বলে সেটা আমি বলি, নবী যা শুনে সেটা আমি শুনি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাহলে নবী যদি নিজের ইচ্ছাতে কিছু না বলেন তাহলে কে বলে? আল্লাহ বলে। তাহলে নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে নবী যখন বায়াত করায় সেই হাতটা কিন্তু শুধু নবী নয়, সেই হাতটা কিন্তু আমারই হাত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো আসমানে নয়, কোনো জমিনে নয়, কোনো দূরে নয়। ও নাহানু হাবলি উরিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের শাহাদত থেকে আরো নিকটে আছি, বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে আছি। কুলুবের মোমেন আরশে আল্লাহ তাআলা, এই মোমেনের দিলটাই হলো আল্লাহর আরশ বা আল্লাহর ঘর। তো এই ঘরটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তা আপনাকে আমাকে কাউরির কাছে চাইতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো রিজিকের জন্য, কোনো মুসিবতের জন্য, সব কিছু পরিষ্কার হয়ে যাবে, সব কিছু পেয়ে যাবেন। অতএব যদি আমরা এই ঘরখানাকে ঠিক রাখতে পারি, আপনার একটা গজল বলে না যে এই ঘরটাকে যদি আমরা পাকা করি, যে ঘরগুলো পাকা করছি এটা সেই ঘর নয়, কিন্তু অতএব আমার এই দেহরাজ এই ঘরটাকে যদি পাকা করতে পারি, তা আপনার আমার কোনো ভয় থাকবে না। তাই যাই হোক, আপনারা ঠিক পথে আছেন, ঠিক রাস্তাতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আপনাদের আমাদের এইভাবে ঠিক মতন শেষ দিন পর্যন্ত যতদিন আমরা দুনিয়াতে থাকবো যেন আমাদের এই পথে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ